প্রতি বছর তুলসী মাতার বিবাহ এক অভিশাপের কারণে পালন করি। এই বিষয়ে অনেকেরই অজানা। চলুন জানি এর আসল কারণ। মাতা তুলসীর আসল নাম ছিল বৃন্দা। বৃন্দার বিবাহ হয়েছিল পরাক্রমশালী এক অসুর জলন্ধরের সঙ্গে। মাতা বৃন্দা ভগবান বিষ্ণু পরম ভক্ত ছিলেন, আর ছিলেন তিনি পতিব্রতা নারীও। কিন্তু বৃন্দার স্বামী জলন্ধর স্বর্গ মর্ত পাতাল সর্বস্থানে আতঙ্ক ঘটাতে থাকে, যেটাতে দেবতারা ভয়ভীত হয়ে পড়ে। কথিত আছে যে জলন্ধরের জন্ম ভগবান শিবের ক্রোধের অগ্নি থেকে হয়েছিল। সময়ের সাথে সাথে এই জলন্ধর শক্তিশালী অসুরে পরিণত হয়, আর তার বিবাহ ভগবান বিষ্ণুর পরম ভক্ত বৃন্দার সাথে হয়েছিল। জলন্ধরের শক্তি যত বাড়তে থাকে তত সে অহংকারী হতে থাকে। জলন্ধর দেবতাদের স্বর্গলোক আক্রমণ করে এবং দেবতাদের হারিয়ে স্বর্গলোক থেকে দেবতাদের বিতাড়িত করেন। দেবতারা নিরুপায় হয়ে ভগবান বিষ্ণুর কাছে যান আর সব কথা জানান। ভগবান বিষ্ণু বলেন যে জলন্ধরকে হারানোর একটি মাত্র উপায় আছে, আর সেটি হলো বৃন্দার সতীত্ব নষ্ট। বৃন্দার প্রতিব্রত যতক্ষণ অটল থাকবে ততক্ষণ জলন্ধরকে কেউ হারাতে পারবে না। এর মধ্যে জলন্ধর ভগবান শিবের কাছে পৌঁছান। অত্যাচারকে সমাপ্ত করার জন্য ভগবান শিব যুদ্ধ করতে লাগে, কিন্তু বৃন্দার পবিত্র পূজা ও শক্তির কারণে ভগবান শিবের প্রহারও অসফল হয়ে পড়ে। তখন ভগবান বিষ্ণু এক লীলা রচনা করেন। ভগবান বিষ্ণু জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দার কাছে যান। বৃন্দা তার স্বামী মনে করে তাকে স্পর্শ করেন, আর সেই মুহূর্তে তার সতীত্ব নষ্ট হয়ে যায়। যেমন বৃন্দার সতীত্ব নষ্ট হয়, জলন্ধরের সমস্ত শক্তি নষ্ট হয়ে যায়। যুদ্ধক্ষেত্রে ভগবান শিবের কাছে সে পরাস্ত হন, আর ভগবান শিব ত্রিশূল দিয়ে তাকে বধ করেন। যখন বৃন্দার সব কথা জানতে পারেন তখন খুব রেগে যান, আর কাঁদতে কাঁদতে ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন যে তুমি পাথরে পরিণত হও, তুমি ভক্তের সঙ্গে ছলনা করেছ। ভগবান শিব ভক্তের মান রাখার জন্য শালগ্রাম রূপে একটা পাথরে পরিণত হন, আর বৃন্দা তার স্বামীর চিতায় জ্বলে সতী হয়ে যান। বৃন্দার চিতার ছাই থেকে একটা পবিত্র গাছ বেরিয়ে আসে, যেটাকে ভগবান বিষ্ণু নাম দিয়েছিলেন তুলসী। আর নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর দিন ভগবান বিষ্ণু স্বয়ং তুলসী মাতাকে বিবাহ করেন। সেই দিন থেকে আজ পর্যন্ত কার্তিক মাসে তুলসী মাতার বিবাহের পর্ব শ্রদ্ধা ও ভক্তির সহিত পালন করা হয়ে থাকে। হরে কৃষ্ণ।